আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাওয়াত দেওয়ার যদি হয় এই সিঁড়ি, তাহলে বৈঠকের না কি অবস্থা? কেন এই কথা বললাম? আপনারা সকলে জানেন 31শে ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানের জুলাই প্রোক্লেমেশনের যে ঘোষণাপত্র ঘোষণা করবে ছাত্র সমন্বয়করা বলেছিল, সেটা 30শে ডিসেম্বর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা সরকার এই ঘোষণাপত্র পাঠ করবে বা সরকার ঘোষণাপত্র দেবে, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে। 31 তারিখে মার্চ ফর ইউনিটি এটার হয়েছিল এবং শহীদ মিনার থেকে ছাত্র সমন্বয়করা হুমকি দিয়েছিল, হুমকি না আসলে ঘোষণা করেছিল বা আলটিমেটাম দিয়েছিল যে 15 জানুয়ারির ভেতরে সেটা করতে হবে। সরকার ইতিমধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়া করে বিভিন্ন রাজনৈতিক দলের নিকট পাঠিয়েছে এবং তাদেরকে দ্রুত মতামত দেওয়ার কথা বলেছে। কিন্তু বিএনপি সেই মতামতের ক্ষেত্রে বলেছে, আমরা আলোচনা করেছি, আমরা সংবিধান বিশেষজ্ঞদের সাথে আলোচনা করব, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আছে, আমরা এত দ্রুত এই সিদ্ধান্ত দিতে পারবো না। এদিকে ছাত্র সমন্বয়করা আলটিমেটাম দিয়ে যাচ্ছে, বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছে, তারা ঘোষণাপত্র চায়। সরকার এমত অবস্থায় বলেছিল যে তারা বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে এই ঘোষণাপত্র নিয়ে বৈঠকে বসবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ঘোষণাপত্রর রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যে বসবেন, কিন্তু তার একটা পলিসি থাকে বা প্রসেসিং থাকে, সেটা কখন বসবেন, কোথায় বসবেন, কাদেরকে নিয়ে বসবেন, এগুলো কোনো কিছুই জানানো হয়নি। গতকাল 15 জানুয়ারি রাত 8:15টার দিকে প্রেস উইং থেকে বা উপদেষ্টাদের যে প্রেস উইং থাকে বা ওখানে যে সাংবাদিকের যে হয় অনুষ্ঠানটা হয়, সেখান থেকে বলা হয়েছে আজকে অর্থাৎ বৃহস্পতিবার 4:30টার সময় প্রধান উপদেষ্টা বৈঠকে বসবেন। এখন কথা হলো কাদেরকে নিয়ে বসবেন? রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে। কিন্তু কথা হলো তাদের কাছে কোনো আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়নি। এখন ঘটনা হলো যাদেরকে নিয়ে বসবেন এমন একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তাদের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর মতো সময় সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হননি। উনি এরকম ভেবে নিয়েছেন হয়তো বা আমি ডাকলেই তোমাদেরকে আসতে হবে, কোনো অপশান নেই। এখন যদি একটা প্রাইভেট কোম্পানিতে আমরা চাকরি করি, তো প্রাইভেট কোম্পানির যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন, ওই প্রতিষ্ঠানের প্রধান থাকেন, সে যদি ডাকে তো অন্যরা তো জীবন বাজি রেখে হলেও সেখানে যে হাজিরা দিতে হয়। মেন্টালিটি এরকমই থাকে। দোকানে যারা চেয়ারম্যান থাকেন বা মালিক থাকেন, তার কিন্তু মানসিকতা এরকমই থাকে। তো উনি রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মনে হয় ওই ধরনের মেন্টালিটি ক্যারি করতেছেন, বোঝা যায়। কারণ তা না হলে যেখানে বাংলাদেশের বুকে কম্বল বিতরণ করা হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে হেলিকপ্টারে, যে সেখানে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে, আর এটা তো সার্টেইন কোনো ম্যাটার না, এটা আগে আনসার্টেইন কোনো ম্যাটার না, এটা আগে থেকে পূর্ব নির্ধারিত বিষয়বস্তু, সেখানে আগে থেকে পূর্ব পরিকল্পনা করা ছিল। তাহলে এই বিষয়টা নিয়ে কেন এরকম ঢাক ঢাক গুঁড়ো গুঁড়ো খেলা হলো? এবং এই তো আনুষ্ঠানিকভাবে চিঠি তো দেওয়া হয়নি। এরপরে রাত 10টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম, তিনি তো একদম পাওয়ারফুল উপদেষ্টা, দপ্তরবিহীন মন্ত্রণালয়বিহীন একজন উপদেষ্টা, উনি সংবাদ মাধ্যমে আইন উপদেষ্টা আসিফ নজরুল, রেজনা হাসান আর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, এই চারজনই কথাবার্তা বলেন যতদূর দেখা যায়। কারণ এরাই সমস্ত সিদ্ধান্ত, মতামত, অভিজ্ঞতা সব কিছু এনারাই শেয়ার করেন, বাকি উপদেষ্টাগুলো তেমন দেখা যায় না। এখন এই মাহফুজ আলম তিনি হোয়াটসঅ্যাপে রাজনৈতিক দলগুলোর কাছে মেসেজ পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপে
চিন্তা করেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন, এরপরে মেসেজটা পাঠানোর পরে উনি জানানোর পরে গণমাধ্যমগুলো রাজনৈতিক দলের নেতাদের কাছ থেকে মতামত চেয়েছেন আপনারা কি করবেন। তখন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন আমরা খুদে বার্তা পেয়েছি, এখন আলোচনা করব যে যাব কি যাব না। এরপরে বামপন্থী যে দলগুলো আছে সিপিপি বা আরও যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও একই সিদ্ধান্ত। তো মানে এই ক্ষেত্রে মানে জামাত ইসলামের কাছে জানতে চাওয়া হয়েছে, তারা বলেছে যে আমরা অবশ্যই যাব। অবশ্যই তাদের যাওয়ারই কথা, এটা স্বাভাবিক, কারণ তারা এখন যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তাদেরকে ফোন দিয়ে ডাকুক আর লোক দিয়ে ডাকুক আর ঝাড়ি দিয়ে ডাকুক, যেভাবে হোক তাদেরকে যেতে হবে আত্মমর্যাদা দেখানোর বা দেখার এখন সময় নেই। কারণ এত বড় মানে সুযোগ সুবিধা ইতিপূর্বে কখনো কোনো রাজনৈতিক দল, কোনো সরকার বা কারোর কাছ থেকে জামাত ইসলাম পাননি। সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অবহেলা করার কোনো অপরচুনিটিস জামাত ইসলামের কাছে এখন আছে বলে আমার মনে হয় না। এখন এমত অবস্থায় এই যে তাচ্ছিল্যতা, এই যে এভাবে ডাকা, যাদেরকে নিয়ে বৈঠক তাদেরকে এভাবে অবহেলা করা, কারণ একটা চিঠি দিতে সকলের হেড অফিস বা কার্যালয় তো ঢাকাতে অবস্থিত, বা যাদের কাছে দাওয়াতপত্র দিয়েছে তারা সকলেই তো ঢাকাতে থাকে। সুতরাং যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করা হচ্ছে, ওই যে কম্বল বিতরণের মতন পলিসি সরকার করছে বা প্রক্রিয়ায় যাচ্ছে, সেখানে এরকম একটা গুরুত্বপূর্ণ মানে এটা অবশ্য এর আগেই বিএনপি বলেছে আমরা কোনো ঘোষণাপত্র চাই না বা ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয়, সেখানে ডিক্লারেশন অর্থাৎ ঘোষণা হতে পারে, এবং সেই ঘোষণায় বিগত 16 বছরের যত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে বা মানে তাদেরও অবদানকে সেখানে স্বীকৃতি দিতে হবে বা সেগুলো উল্লেখ থাকতে হবে। সুতরাং এক্ষেত্রে ঘোষণাপত্র যে হচ্ছে না, সেটা বিএনপির পক্ষ থেকে এই ঘোষণাপত্রের যে কোনো সাই নেই বা এতে তাদের কোনো বাসনা নেই বা মনের ইচ্ছা নেই, সেটা স্পষ্ট আগেই হয়ে গিয়েছে। এখন দাওয়াতের এই অবস্থা, দেখা যাক বৈঠকের কোথায় যেয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।